দীর্ঘ ২ বছর হয়ে গেল আপনার আওয়ামী লীগকে ঠিকমতো বাম্বু দেওয়া হয় না। তো এই সুযোগে তারা একটু রিল্যাক্স পজিশনে আছে। অনেকদিন ধরে কিছু বলি না তো। সব শেষ এই যে কারিনা কায়সার। এই ভদ্রমহিলা মারা গেলেন। আমি ওনাকে চিনতাম না। ৪-৫ দিন আগে ওনার বাবার যিনি কায়সার হামিদ যিনি ফুটবলার ছিলেন, উনি তো বিখ্যাত ফুটবলার, তো ওনাকে আমি চিনি। তো উনার মেয়ে জানার পরে তারপরে শুনলাম যে উনি অসুস্থ। তো মারা যাওয়ার পরে আবার জানলাম যে উনি এরকম অভিনেত্রী ছিলেন, তারপরে কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন। তারপর জুলাই যুদ্ধে ওনার ব্যাপক একটা অবদান ছিল, ভূমিকা ছিল। সেই কারণেই মূলত ওনাকে নিয়ে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের বিভিন্ন লোকজন, তারা পৈশাচিক আনন্দ উল্লাস প্রকাশ করেছে। এটা আমি সমস্যা মনে করি না। আমি আমার ফেসবুক পোস্টেও গতকালকে লিখেছি যে আওয়ামী লীগের লোকজন আমি আল্লাহ আমাকে তো একদিন অবশ্যই নিয়ে যাবেন। তো আমি যেদিনই আল্লাহ আমাকে নিয়ে যাক, আমার মৃত্যুর পরে আওয়ামী লীগের লোকজন যদি আমার জন্য দোয়া করে, আমার হাসরের ময়দানে প্যাদানি খাইতে হবে। তোর জন্য আওয়ামী লীগ দোয়া করে কেন? আমার আর হিসাব কিছু নেই, ওরে পাঠা, দুজকে পাঠা, আর কোনো হিসাব নাই। আওয়ামী লীগের লোককে আমার মৃত্যুর পরে হাসতে হবে, উল্লাস করতে হবে, আমার জন্য খারাপ করতে হবে। ওরা তো দোয়া করবে না, ওদের ভগবানের কাছে যাবে। তো এটা হইল গিয়া আমার আমার অসিয়ত করে গেলাম, ধরতে পারেন এটা একটা। তো এখন এই আওয়ামী লীগের লোকজনের গত এই ২ দিনে যে আলোচনা একটা ঘটনা খুব প্রকটভাবে তারা নিয়ে এসেছে যে তাদের লোকজন কয়েকদিন আগে যে মারাটারা যাইতো, ধরা পড়তো, জেলে যাইতো, এগুলো গেলে আমরা হাসাহাসি করতাম না, তাদের লোকজনের মারা হয়েছে এই গেল কয়েকদিনে। তো এগুলোরে তারা উদাহরণ হিসাবে টেনে এনেছে যে তারা এটা ২৪-এর পরে এটা করা হইতো, এই জন্য তারা এখন এই কারিনা কায়সার থেকে শুরু করে অন্য যারা কিনা তাদের বিরোধী পক্ষ, তাদের মৃত্যুতে তারা উল্লাস করবে, এরকম কারণ টারণ অনেকে আবার লেখালেখিও করেছে। তাদের কেন্দ্রীয় নেতা টেতা ছিল, এরকম অনেকে লিখেছেন। তো এখন আমাদের তো আবার বাংলাদেশি, আমরা তো গোল্ডফিশ নিয়ে দুনিয়ায় জন্মাইছি, তো যেই কারণে একটু মনে করায় দেওয়া আর কি, এই জন্য মূলত ভিডিওটা করতে আসলাম। দেখেন, ওরা ২৪-এর পর থেকে হিসাব টানছে। ২৪-এর পরে যা যা হয়েছে ওনাদের, এখন দেখবেন খুব স্যাড মিউজিক টিউজিক দিয়া। তারপরে এই যে ২ দিন আগে আপনার চোর, এই যে ইঞ্জিনিয়ার মোশাররফ, চোরের বাচ্চা, এই বদমাইশ হলে গিয়া মারা গেল। এই বদমাইশ মারা যাওয়ার পরে এখন কি জান্নাতে যাবে? এরা আবার জানাজা দেয়। ওদের জানাজা দিস কেন? তোরা জানাজা নিস কেন? তোদের তো জানাজা দরকার নাই। তোরা সারা জীবন ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কাজ করে আসলি, এখন আবার জানাজা জোয়াইতে আসছো কেন তোমরা? ওনাদের জানাজা দিতে হয়। জানাজা দিয়ে আবার বিরাট আকারে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আরে বাবারে বিরাট আকারে তারা শোডাউন দেখাইলো। পাশার চামড়া এই ২৪-এর পর থেকে এই পর্যন্ত যতটুকু ইয়েলো কালার আসেন, ওটা পরিপূর্ণ লাল হয়ে যাবে। রাস্তাঘাটে মনে করো না যে বিএনপি তোমাদের ছাড়া দিবে, ওই সারার জায়গাতে নাই। ক্ষমতার জায়গায় বিএনপি বলো আর জামাত বলো, আওয়ামী লীগ বলো, কেউ কারো ছাড় দিবে না। তো তোমরা এসে আবার ভাব মাইরা রাস্তায় করবা, পাশার চামড়া তারপরে দেখবা ইয়েলো থেকে লাল হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এরকম কিছু ঘটনায় ২ দিন আগে এক মহিলা মারা গিয়েছে। ওই মহিলা তার ছেলের মারামারির মাঝখানে গিয়ে তারপর পরে শোনা গেল সে স্ট্রোক করেছে। বিরাট আকারের ছেলের জন্য মাকে মেরে ফেলাল। আরে বেটা, ছেলের জন্য মাকে মারা হবে কেন? তোদেরকে কাউকেই মারা হয়নি। তোদের মন্ত্রীদেরকে ধরা হয়েছে, তোদের আওয়ামী লীগের লোকজন এলাকায় ঘুরে বেড়াচ্ছে, তোদের কাউকে মারা হয়নি। ছেলের জন্য মাকে মারা তো বহু পরের কথা। তোরা হইলে করতে এটা, এবং তোরা ভবিষ্যতে যদি সুযোগ পাস তাহলে তোরা এর চেয়ে আরও ভয়ঙ্কর কাজ করবি। কিন্তু এটা বিএনপিও করে না, জামাতও করে না, এনসিপিও করে না, বাংলাদেশের সাধারণ মানুষও করে না। ইভেন যাদের পরিবারের মানুষ মারা গিয়েছে আন্দোলনে, তারাও তোদের মতো হিংস্র। এটা সম্ভব না। আওয়ামী লীগ পৃথিবীতে জন্মায় ওর বাপের পিছন দিয়া। কোনো মায়ের গর্ভে কোনো দিন আওয়ামী লীগ জন্ম হইতে পারে না। আওয়ামী লীগের আবার অনেকগুলো ধরন আছে, সবাই আবার আওয়ামী লীগের চেতেন না। কিছু আছে ধরেন এরা মানে অবলার মতো, ওই শেখ মুজিবের ব্যাপারে জানে না কিছু, ওই হালাই যে বদমাইশ ছিল এরা জানে না জানে আন্তাজি আওয়ামী লীগ করে, ওইটা একটা ধরন আছে। আবার বেশিরভাগ আওয়ামী লীগ করে হলো কিয়া নিজের স্বার্থের জন্য। রাজনীতিটা পুরোটাই স্বার্থ। দেখেন না, শেখ মুজিবের লোকজন এখন বিএনপির দলে চলে আসছে, জামাতের দলেও গিয়েছে, গিয়ে আবার মিটিং মিছিলের মধ্যে বক্তব্যের শেষে জয় বাংলা আবার জিপ টিপ কামড় দেওয়া, এরপরে আবার ঠিক করে। দেখেন না? সো বিষয়টা আসলে আইডিওলজিক্যাল।
এটা হচ্ছে পুরোটাই একটা স্বার্থগত ব্যাপার, এবং এই স্বার্থের জন্যই মূলত তারা একবার আওয়ামী লীগ সাজে, একবার বিএনপি সাজে, জামাত সাজে, এনসিপি সাজে, আমতারেকের দলে গিয়েও তারা ভিড়েছে। তোদের মানে অবস্থাটা দেখ, তোরা মানে হুমকি দেশ এখন যে এই করে ফেলবি, ওই করবা, আসছি, এই সেই হাবি যাবি। তো লজ্জা শরম যদি তোরা কেউ আব্বা, দুলাভাই, খালু, নানান কিছু ডাইকা বিএনপি, জামাত, এনসিপি, তারেকের দলে গিয়াও তারপরে তোরা ভিড়ছিস, তোদের এই হলো অবস্থা। অথচ আমরা গেল 15 বছর ধরে যখন বলতাম তোদের 32 নাম্বার সেটা ভেঙে দেওয়া হয়েছে না, ফালাইছিস। তোদের ছুদা চোদনে করা হয়েছে না, ফালাইছিস কিছু। তোদের লোকজন এই গেল 15 বছর আমরা যখন বলতাম, আমরা ওই যে 75-এর ঘটনা নিয়ে বলতাম না, যে 75-এ শেখ মুজিবের কে মারার পরে তারপরে আওয়ামী লীগের লোকজনও গিয়ে তারপরে নাচানাচি করেছে, গান গিয়েছে। মূলত আওয়ামী লীগের লোকেরাই তো মেরেছে, যারা তাকে মেরেছে তাদের বেশিরভাগই রক্ষী বাহিনীতে ছিল, সবাই মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তারাই তো তোর বাপরে মারছে। তোর বাপের সাথে যারা মন্ত্রী পরিষদে ছিল, যে মন্ত্রিসভার সবাই গিয়া তারপরে এই 19 জন গিয়া পরবর্তী মুস্তাকের মন্ত্রিসভায় শপথ নিয়েছে। তো তোদের লোকই তো সব, তাই না? তারপর তোরা আবার গিয়ে মিষ্টি টিষ্টি বিলাইছিস। তো আমরা গত 15 বছর ইতিহাস থেকে তুলে ধরে যখন এগুলো নিয়ে কাজ করতাম, তখন ওরা আবার আইসা বলতো এগুলো। সেই দিন আর নেই, হ্যাঁ, সেই দিন চলে গিয়েছে। এখন আমরা নতুন মুজিবের তোর মুজিবের সৈনিক কোনো শালাই মুজিবের সৈনিক না। এই যে ফজা পাগলা আছে না, টাকা দেয়, ইন্ডিয়া টাকা দেয়, আওয়ামী লীগ টাকা দেয়, ওদের মুজিববাদটাকে প্রতিষ্ঠা করে রাখতে হবে, এইটা দিয়ে ওরা বাংলাদেশে করে। এই কারণে ওদের এই মুজিববাদটাকে ওরা মানে সেই বিএলএফ থেকে রক্ষী বাহিনী টাইনি তারপরে এগুলো করে তারা এই পর্যন্ত এসে পৌঁছেছে। মুজিব বাহিনীর কেউ যুদ্ধ করে না এই দেশে। মুক্তিযোদ্ধাদের সাথে পুরো 9 মাস তারা যুদ্ধ করেছে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। জিজ্ঞেস করিস, তোর মুক্তিযোদ্ধাদের কাছে জিজ্ঞেস করি যায়। তো এই হচ্ছে গিয়া তাদের অবস্থা। তারা এই ফজা পাগলার মতো এরকম বয়ান দেয়, তিনি নাকি অস্ত্র নিয়ে সেই ভৈরবের এখানে এসে তারপরে সব রেডি হয়ে গিয়েছেন, নৌকায় ট্রলারে উঠেছেন, তিনি আসবেন ঢাকায়, এরপরে হঠাৎ করে তিনি আর আসলেন না, পাতলা পায়খানা হয়ে গিয়েছে তার। এরকম নানান বয়ান দেয়। আপনার আব্বাকে বাঁচাইতে চাইছিল, আপনার আব্বার জন্য জীবন দিয়ে দেয়। আপনার বলছেন কেউই জীবন, আপনার আম্মার জন্য কেউ দেয়নি। আপনার আম্মারে যে সেটা লাতি দিয়ে ওইখানে পাঠানো হয়েছে, এমনকি প্রোটেকশন ছাড়া আপনার এই মোদি লাগায় না, প্রোটেকশন ছাড়া লাগায়, আল্লাহ জানে, লাগাইতেছে না। তো এখন যে তোর মারে যে সেটারে লাথি দিয়ে বার করে দিল, তো তোর মারে বার করে দিল, তোর একটা কেউ নাই, একজন মানুষও কি রাস্তায় দাঁড়াইতে পারলে না আমরা শেখ হাসিনাকে চাই। তোরা সব আব্বাটাকে, তোদের রাষ্ট্রপতি তোদের আব্বা, তোদের এই বাপও এখন কয় জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় প্রবক্তা, তারপর আওয়ামী লীগের কয় ফ্যাসিস্ট। তোদের আব্বা রাষ্ট্রপতিও বলে। সব মানির খেলা, মানি ছাড়া এখানে কেউ আদর্শ মদর্শই করে না। তো এই এখন তোরা যে নতুন করে শুরু করছিস, এই করে ফেলবি, সেই করে ফেলবি, 15 বছর বলছিস না করবি, 32 নাম্বার সেটা ভেঙে দেওয়া হয়েছে না, পালফালাইছি। একজন মানুষ গেছিলি যেদিন ভাঙা হইলো, একজন গেছিলি যা তারপর দাঁড়াইছিলি যে আমার উপর দিয়া বুলডোজার চালাইতে হবে, বলছিলি নাকি তোরা? একজনও নাই। সেদিন আমি বুঝলাম যে ওই আগেরটার বেলায় বলতে ওই দিন কারফিউ ছিল, সারা ঢাকার শহর সেনাবাহিনীর লোকজন, মেজর ডালিম, রাশেদ এরা সব ঘিরে ফেলেছিল, মানে কথা বলার অবস্থা ছিল না। তো 32 নাম্বার যেদিন ভাঙলো সেদিন যাইতে পারতি না? ওই নাকি কারোর মেরে ফেলেছে নাকি? 5 তারিখেও তো কারোর, তোদের লোকজন কারোর মারে নাই পিঠে। তো তোরা ওই দিন গেলি না কেন? ওই দিন তো যাইতে পারতি, যাস নাই কেন? কেউ নাই। যত চাপাবাজি করছিস এগুলি সব ভুয়া, মিথ্যা কথা। এটা প্রমাণ হয়েছে। আবারও 5 তারিখের পর থেকেই গেল 2 বছর, শিখতে পারবিও না। বলতাম না আমরা যে পুলিশ ছাড়া ছাত্রলীগ যুবলীগ হলো বিধবা নারীর মতন। অবস্থা তো তাই হয়েছে, তাই না? একদম এক্স্যাক্টলি তাই হয়েছে না? এর বাইরে কোনো কিছু দেখছিস তোরা? ওদের অবস্থা ওই রকমই হবে আবারও। তোরা এখন হুমকি দিস, এই করবি সেই করবি, এই করবি সেই করবি করে তারপরে আবার আগের জায়গায়, মনে কর যে 50 বছর পরে আবার আসলি, 50 বছর পরে এসে আবার আগের মতন করবি। আবার আগের মতন করলে তোরা আবার আগের মতন ওইভাবেই তোদেরকে বিদায় করা হবে। সো সেই সুযোগ তোদেরকে দেওয়া হবে না। তোরা এখন হয় জাকের পার্টিতে যাবি, নাই জাতীয় পার্টি, নাইলে আম পার্টি, নাইলে হইল গিয়া বিএনপি, নাইলে জামাত, নাইলে এনসিপি, যে কোনো এইসব দলে টলে তোরা থাকবি। তোদেরকে লাথি দিবে এই দিক থেকে, ওই দিকে যাবে, ওই দিক থেকে লাথি দিবে ওই দিকে, ফুটবলের মতো তোদের নিয়ে খেলাধুলা হবে। এর বাইরে কোনো কিছু করে তোরা উঠে দাঁড়াইতে পারবি না, তোদেরকে সেটা দাঁড়াইতে দেওয়া হবে না।
নতুন করে কোনো ষড়যন্ত্র করে তারপরে কুমু করে হাবিজাবি কুয়ের তো ইয়ার এই এই যে ওই দিন একটা নাটক দেখতেছিলাম তোর ওই যে ফ্যামিলি এন্টারটেনমেন্ট, এক জামাইরে বউ বলতে তোমার তো কিছু নেই, তো তোমাদের অবস্থা হয়েছে ওয়াকারের অবস্থা হয়েছে, ওয়াকারের তো কিছু নেই, ওয়াকার কি করবে কি দিয়া ক আমারে, ওয়াকারের অবস্থা এমনিতেই যায় কখন যেন নিজের চেয়ারটাও যায় এই অবস্থা, ওনার বল্টু নিচের লোকজনও ওনারে বাল দিয়েও জিগায় না, এই হয়েছে গিয়া তোদের ওয়াকারের অবস্থা। আর তোরা এখন মানে হুমকি দিস, তারপরে এসে এই করে ফেলবি সেই করে ফেলবি, এই সেই হাবি যাবি এগুলি বলিস, এগুলি ভুলে যাইতে হবে। হ্যাঁ, তোদের এই পাওয়ারে আসলে তোদের যে ক্ষমতা, পুলিশ টুলিশ পেছনে থাকবে, সেনাবাহিনী থাকবে, ওইদিকে বিডিআর থাকবে, সব মিলা নিয়ে আসে তারপরে বিধবা ওই ইয়ের বউ যেমন জামাই পিছনে থাকলে যা হয় ওইটা দিয়া, এরপরে না থাকলে বিধবার মতো অবস্থা হয়, ওইটাই হয়েছে তোদের। এখন সামনের কি হবে সেটা হলো গিয়া কথা। তোরা মনে কর কথার কথা, তোদেরকে করা হইলো, মানে সুযোগ দেওয়া হইলো, যে বলা হলো যে তোরা আয়, তোরা এখন দেশে আয়, তোদের আম্মাকে এই যে মোদি যারা লাগাইতেছে ওরা বললো তুই দেশে আয়, দেশে আসার কথা বলার পরে ও দেশে আসবে, ওর এমন কোনো প্রমাণ আছে যে যেই প্রমাণ এই ট্রাইব্যুনালে পড়ে নাই, যে ও যে খুনের এই হত্যার হুকুম দিয়েছে, তোর কি বলে ওদেরকে হুকুম দিয়ে করেছে, এটা কোনো কিছু কি বাকি আছে? সব কিছু তো ট্রাইব্যুনালে জমা পড়েছে, একটা না কয়েক শতবার ফাঁসি হবে তোদের আম্মার। সো তোদের আম্মা কি আসবে? আচ্ছা, তোদের আম্মার পরের গুলির কথা বলি, অনেক নেতা ছিল না, অনেক বড় বড় কথাবার্তা বলতো, আরে ভাই এখন তো ফেসবুক, আমরা তো কিছুই না, আমরা তো একদম সাধারণ মানুষ ছিলাম, 0 সাবস্ক্রাইবার থেকে আমাদের ইউটিউব, 0 ফলোয়ার থেকে আমাদের ফেসবুক, সেখান থেকে উঠে এসেছে, বাড়িতে গিয়ে ঝামেলা করেছে, নানান ধরনের সমস্যা করেছে। তো তোদের তো সব টাকা পয়সা টয়সা নিয়ে তারপরে পরিবার সব নিয়ে আসে, এরকম পরিবার অন্তত 10,000 আছে না তোদের? লন্ডনে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে গিয়েছিস, সেখানে নাগরিকত্ব সবই আছে, তারা কোথায়? তারা তো কথাও তো বলে না, কারণ কি? মানি পকেটে আছে, নাগরিকত্ব আছে, পরিবার সহ সাথে আছে, দরকারটা কি? কুত্তার মতো ঘেউ ঘেউ করে কয়েকটা, সেগুলি হলো ছাগলের 3 নাম্বার বাচ্চা। এদের সামনে আবার ফের আওয়ামী লীগ কথার কথা মনে করেন যদি ক্ষমতায় আসেও, এদের তখনও পাত্তা থাকবে না, এগুলি হলো গিয়ে ঘেউ ঘেউ করে। একটু দায়িত্বশীল কয়জন আওয়ামী লীগের লোক আছে বলেন? কয়েক হাজার মানুষ বাইরে, কই তারা আওয়াজ দেয়? কারণ তারা বাস্তবতাটা জানে যে ভবিষ্যৎটা আসলে কি হবে। আওয়ামী লীগের কথা এই দেশ থেকে ভুলে যেতে হবে। সব শেষ এই কারিনা কায়সারের ঘটনা নিয়ে ওরা যে ন্যারেটিভটা এখন দাঁড় করাইতে চাচ্ছে সেটা একটু বলি। ওরা গেল কয়েক মাস ধরে সাংবাদিকদের উপরে নির্যাতন হচ্ছে, তারপরে বিনা মামলায় নিয়ে যাচ্ছে, ওয়ারেন্টে আসামিকে ধরে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, পরিবারের একে না পেয়ে ওকে নিয়েছে, 1.5 মাসের বাচ্চা নিয়ে। এটা এই শুরু হয়েছে এই 24 থেকে, এই গেল কয়েকদিন ধরে ওরা কারিনার এই ঘটনাটা নিয়ে এসে তারপরে বলে যে এই 24-এর পর থেকে কয়েকটা উদাহরণ দিয়ে তারপরে বলে এই জন্য কারিনার মৃত্যুর পরে ওরা হেসেছে। এটা শুরু করে গিয়েছে তোর আব্বা এই দেশে সিরাজ শিকদারের মতো একজন মেধাবী মানুষকে মারার পরে তোর আব্বা উল্লাস করে সংসদে দাঁড়িয়ে বলেছে, কোথায় সেই সিরাজ শিকদার? এটা তোর বাপ শুরু করে দিয়ে গেছে। এরপরে তোর বাপ জাসদের 15,000 মানুষকে, যুবতী মেয়েরা ঘরে ঘুমাইতে পারতো না, 71-এর যুদ্ধের সময় যাদেরকে পলাইতে হয় নাই তারা বাংকারে গিয়ে পলাইতো এই রক্ষী বাহিনীর, লাল বাহিনী, নীল বাহিনী এদের ভয়ে। এটা সেই বাংলাদেশ। তোদের লোকজন মানুষকে না খাইয়ে কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করে 27 লক্ষ মানুষকে হত্যা করেছে এই দেশে। এটা সেই বাংলাদেশ। তোরা লগি বৈঠা দিয়ে মানুষকে মেরে তার উপরে, মৃত মানুষের উপরে তোরা নৃত্য করেছিস একদম প্রকাশ্যে মানুষের সামনে। তোরা এই বাংলাদেশ, এই শেরাটনের সামনে, ইন্টারকন্টিনেন্টাল, এই বাসের ভেতরে গান পাউডার দিয়ে, সেই খালেদা জিয়ার 91 থেকে 96 সেই টার্মে, তখনকার দিনে তোরা গান পাউডার দিয়ে মানুষ মেরেছিস। তোরা এই দেশে মানুষকে কৃত্রিমভাবে মিথ্যা বিচারের মাধ্যমে ফাঁসি দিয়া তারপরে তাদের লাশের সামনে জুতা পেটা করেছিস, লাশের গাড়িতে জুতা পেটা করেছিস, লাশের সামনে মিষ্টি বিতরণ করেছিস, লাশ দাফন করতে দিস নাই, লাশই দিস নাই। এরকম বহু লাশ এখন পর্যন্ত পাওয়া যায় নাই
এটা সেই বাংলাদেশ। একটা লাশ কবর দেওয়া হয়েছে, সেই কবরের উপরে গিয়ে তোরা হামলা করেছিস। ছোটোখাটো মানুষ না, সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানুষ। এই দেশে বহু চৌধুরী এখন জন্মেছে, অরিজিনাল চৌধুরী যে কজন আছে এর মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীরা। সেই সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো সম্ভ্রান্ত পরিবারের একটা মানুষের কবরে পর্যন্ত গিয়ে তোরা হামলা করেছিস, ভাঙচুর করেছিস। একটা মানুষ মাটির সাথে মিশে গিয়েছে, সেই মানুষটার উপরেও তোদের ক্ষোভ। এটা সেই বাংলাদেশ। তোরা এসে এখন চব্বিশে কিছুই হয় নাই। তোদের নেতারা, তোদের মাথার ভেতরে মগজে যেটা ঢুকে আছে সেটা তোরা বলতিস যে আওয়ামী লীগ যেদিন ক্ষমতা থেকে যাবে সেদিন 10 লক্ষ মানুষ নাই হয়ে যাবে। এই তোফায়েল বলেছে 10 লক্ষ মানুষ মারা গিয়েছে, 10 জন মানুষও মারা যায়নি। তোদের মতো এত হিংস্র না এরা। এই রাস্তার মধ্যে কিছুক্ষণ পেটাইছে টেটাইছে, তারপরে পুলিশের হাতে তুলে দিয়েছে, মজা করেছে, ভিডিও করেছে, নাচাইছে, এইসব করেছে, কাপড় চোপড় খুলে নিয়েছে। তোরা হইলে শুধু মান না, তোরা হইলে কয়েক লক্ষ ধর্ষণেরই শিকার হইতো 5 তারিখে যদি তোরা যদি এইভাবে ক্ষমতায় আসতিস। করা হয় নাই কিছু। এখন তোরা এই যে এত কিছু তোরা সারা জীবন করছিস, তোরা এখন এই 24-এর কয়েকটা ঘটনার ছোট ছোট ঘটনা, মানুষ ভোট দিতে যায়নি তোদের পক্ষে। ধানের শীষে ভোট দেওয়ার কারণে 4 বাচ্চার মাকে পর্যন্ত তোরা ধর্ষণ করেছিস। রোজা ভাঙিয়ে এই আলেপ, এই যে পুলিশ কর্মকর্তা আলেপ, রোজা ভাঙিয়ে তারপরে ধর্ষণ করেছে শিবিরের এক নেতার স্ত্রীকে। এটা সেই বাংলাদেশ। কথা বলার বেলায় হিসাব করে তারপরে কথা বলে, আমরা ভুলে গেছি সব কিছু। আমাদের এই গেল 2 বছরে যেসব শুয়োর ছানারা টাকা পয়সার বিনিময়ে তারপরে তোদেরকে বিচারের মুখোমুখি না করে তারপরে তোদেরকে ছেড়ে দিয়েছে, তোদের বিচার করে নাই, তোদেরকে রাজনীতি করতে দিয়েছে, তাদের আল্লাহ এই টাকা পয়সার হিসাব একদিন নেবেন। এই যে ছোট ছোট বাচ্চা, আরে বেটা 1.5 বছরে 1.5 মাসের বাচ্চার মাকে জেলখানে নিয়েছে, এরকম বাংলাদেশে বহু ঘটেছে গেল 15 বছরে। তোরা 1.5 বছরের বাচ্চাকে গুলি করে মারছিস, 6 মাসের বাচ্চাকে সহ তোরা করছিস, ওই কি বলে ঘরের ভিতরে ঢুকায় দিয়া বোমা দিয়া তারপরে বলছিস যে নাশকতা করতে গিয়ে বোমা বানাই করতে গিয়া। একটা দুইটা না, ওই জাহাজবাড়ি থেকে শুরু করে সেই গাজীপুরে, সেই বগুড়াতে, রংপুরে, সিলেটে, চিটাগাঙে, বিভিন্ন জায়গায় তোরা এই নাটক সাজায় তারপরে মানুষকে মেরেছিস। মানুষ মারার পরে সেই লাশ পর্যন্ত নিতে দিয়েছিস। এই পুরান ঢাকার ইব্রাহিম, তার বাবা লাশ আনতে গিয়েছিল, সে লাশ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তোমার ছেলে আরেকটা নাই হয়ে যাবে, কিছু বলে না। আর এটা সেই বাংলাদেশ। খুব হিসাব করে কথা বলতে হবে। অতএব তোরা এই হাসাহাসি করবি, আমরা মারা গেলে তোরা করবি, আমরা কেয়ারই করি না। তোরা মানুষ না, তোরা আওয়ামী লীগ। তোরা বাপের পিছন দিয়া ফুসফুস করে গরুর মতো বাইরে হইছিস, বুঝছিস না? তোরা কোনো মানুষ পৃথিবীর কোনো ধর্ম বর্ণ কোনো মানুষ যার মিনিমাম মনুষ্যত্ববোধ আছে সে কোনোদিন আওয়ামী লীগ করতে পারে না। ওদের চিন্তা চেতনা, ওদের সাথে তর্ক করলে আপনি মানে নিজেরই পাগল মনে করবেন। কোনো যুক্তি ওরা বোঝে না, ওদের চিন্তাগুলি অন্যরকম। এটা কোনো মানুষের সাথে মিলবে না। গরুর পন্দে দেয়া দুনিয়ায় আসা কিছু জাউরা, এগুলোরই আওয়ামী লীগ বলে।